আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হ্যাচারি বিডি লিমিটেডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে খামারে যাওয়ার পর আমরা একটি বিষয় লক্ষ্য করতে পাই, সেটি হচ্ছে আমাদের এইখানে যে বড় মোরগগুলো আছে সেগুলো ছোট মুরগিগুলোকে অনেক প্রকারে আঘাত করতেছে, যার কারণে আমরা সিদ্ধান্ত নেই যে মুরগির ঠোঁটগুলো আমরা ছোট করে দেব। তো আর দেরি না করে আমরা সরাসরি খামারে এসে খামারের দুটি ভাগে ভাগ করে দিই। এই একটা পর্দা বা ত্রিপল টানিয়ে আমরা এক সাইডে মুরগিগুলো নিয়ে আসি এবং আমরা ঠোঁটটা ছোট করার জন্য 220 ভোল্টের একটি তাতাল ইউজ করছি, যা সোল্ডারিং আয়রন সেটা ইউজ করছি। কারণ অনেকেই কি করে, অনেকে কেটে দেয়, ঠোঁট কেটে দেয়। হ্যাঁ, এই কেটে দেওয়ার ফলে আসলে এই আসলভাবে বা ভালোভাবে কাটতে না পারলে মুরগির ঠোঁট দিয়ে রক্ত চলে আসে এবং প্রচুর পরিমাণে রক্ত ব্লিডিং হতে থাকে। তো যার কারণে আমরা সিদ্ধান্ত নেই যে মুরগির ঠোঁটগুলো তা দিয়ে ছোট করে দিব। এই কারণে আমরা 220 ভোল্টের সোল্ডারিং আয়রনটা ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা একে একে সবগুলো মোরগের বাচ্চাকে আমরা ঠোঁট ছেক দিয়ে ছোট করে দিয়েছি, যার কারণে এখন আর মোরগগুলো ঝগড়া করবে না। এবং আমরা ঠোঁট ছোট করে দেওয়ার পর কিন্তু মুরগিকে খাবার পানি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। মুরগিগুলোকে আমরা ক্যালপ্লেক্স মিশানো পানি দিয়ে দিয়েছি। ক্যালসিয়ামের কোর্স চলতেছে আমাদের এখানে। কিমি ডোজ করানোর পর আপনাদের যে 4টি ওষুধের রিভিউ দিয়েছিলাম, তার 4টির মধ্যে একটি ছিল ক্যালপ্লেক্স ক্যালসিয়াম ওষুধ, সেটি আমরা চালিয়ে দিয়েছি। এবং বিকালের দিকে আমরা দিয়ে দিব হচ্ছে, অর্থাৎ 5 ঘন্টা চলার পর আমরা দিয়ে দিব হচ্ছে রেনাজাইম সিএস, সেটা রিভিউ আপনাদের দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা রেনাজাইম সিএসটা এই মুরগির পানির সাথে দিয়ে দিব। আর এই রেনাজাইমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মুরগির জন্য। এটি মুরগির যদি কোনো বদহজম থাকে বা ডায়রিয়ার কোনো প্রবণতা থাকে বা বিভিন্ন প্রকারের এনজাইম জমে থাকে, তাহলে সেটির জন্য খুবই কার্যকারী একটা ওষুধ। এটি আমরা প্রতি লিটারে 1 ml করে ইউজ করেছি এবং এটার বোতলের গায়ে লেখা ছিল এটার প্রয়োগবিধি। তো আমরা প্রত্যেকটা ডিঙ্গারে পানি ভর্তি করে ওষুধের পরিমাপ ঠিক রেখে আমরা কিন্তু মেডিসিনটা প্রয়োগ করে দিয়েছি। এটা আসলে যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে, আপনার মুরগির পায়খানা যদি ঠিক না থাকে বা মুরগির পেট ফাঁপা ধরে থাকে, মুরগির পেটে বদহজম বা ডায়রিয়া, আমাশয়, এইগুলো নিয়ে আসলে কাজ করে থাকে এই রেনাজাইম সিএসটা। হজম শক্তিতে বৃদ্ধি করে, হজমে সাহায্য করে। তেল চর্বি থাকলে সেটি ভেঙে সহজযোগ্য করে দেয় মুরগির চলাচলের জন্য, মুরগির সুস্থ থাকার জন্য। আসলে একটি মুরগিকে সুস্থ রাখার জন্য এই মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই ডিঙ্গারে পানি ভর্তি করে রেনাজাইমের পানি ভর্তি করে এসে আমরা খামারে দিয়ে দেই। আর দুপুরবেলা যেহেতু এখন গরমের সিজন, তাই দুপুরে অনেক পরিমাণে রোদ ওঠে, যার কারণে আমরা কোনো প্রকার ফিড বা খাবার মুরগিকে দিয়ে দেই নাই। দুপুরবেলা ফিড ইউজ করলে মুরগিগুলো খাবার খেয়ে যখন পানি খায় তখন মুরগিগুলো অস্থির বোধ করে, যার কারণে মুরগির হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক করার একটি প্রবণতা থেকে যায়। যার কারণে আমরা আর দুপুরে কোনো প্রকার খাবার ইউজ করি নাই। তো আমরা বিকেলের দিকে ছায়া নেমে আসলে আমরা খাবার ব্যবহার করব এবং মুরগিগুলোকে খাবার পানি দিয়ে দিব। তখন আমরা ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করব এবং মুরগিগুলো দেখে সবাই মাশাআল্লাহ কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।